যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ, তাহলে মিথ্যা কথা কেন বললেন? তখন সে মানে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয়। দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি। তার অঙ্গভঙ্গিতে আমি বুঝতে পারি যে তার মানে মনে অন্য কিছু চলতেছে। তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। আমি মারিয়াম আক্তার লতা। আমার স্বামী একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা। আমাদের বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম বাদশাহ সম্পর্কে আমার বড় ভাসুর হয়। আমরা তাকে খুব বেশি সম্মান করি। আমাদের বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় সে সবসময় আমাদের ভালো মন্দ সব বিষয়ে সে আমাদের দেখভাল করে। আমরা তাকে অনেক সম্মান করি। সে আমাদের গার্জিয়ানের মতো। গত 28/5/2024 তারিখে সে আমাকে তার ফোনের ইমো দিয়ে আমার ফোনে ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ, গুরুতর অসুস্থ, তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে, তুমি একটু আমাদের বাসায় আসো। তখন আমার 4 বছরের একটা বাচ্চা আছে। আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই। যাওয়ার পরে আমি যেয়ে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক, ভাবি বাসায় নেই। তখন আমি যখন তাকে বলি যে দাদু, আমরা তাকে দাদু বলি, তখন আমরা যখন বলি যে দাদু, আমি বলি যে দাদু ভাবি কই, সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই। তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ, তাহলে মিথ্যা কথা কেন বললেন? তখন সে মানে তার ফ্ল্যাটের দরজা লক করে দেয়। দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি। আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে। তার অঙ্গভঙ্গিতে আমি বুঝতে পারি যে তার মানে মনে অন্য কিছু চলতেছে। তখন আমি যখন চলে আসতে যাই সে জোর করে আমার মুখ বন্ধ করে তার রুমে নিয়ে তার খাটের উপরে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের সময় সে তার মোবাইল ফোনে এটা ভিডিও করে। ভিডিও করার পরে সে আমাকে বলে যে তুমি যদি কাউকে বলো তাহলে মান সম্মান তোমারই যাবে, আর তোমার ফ্যামিলির লোক আমাকে অনেক বেশি সম্মান করে, আমি যদি বলি তাহলে এটাই বিশ্বাস করবে, তোমার কথা কেউই বিশ্বাস করবে না। তার ভাই একজন ঊর্ধ্বতন কর্মকর্তা অ্যাডিশনাল এসপি শাহিদুল ইসলাম রুবেল এবং তার আরেক ভাই এনএসআই তে জব করে রাসেল মুন্সি, তাদের সেই মামলা থানায় নেয়নি, তারপরে আমরা কোর্টে মামলা করি।